আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেষ পর্যন্ত এই সুন্দর ভিডিওটি দেখতে থাকবেন। তো চলে এসেছি কিছু কিচেন প্রোডাক্ট কিনতে, যাতে করে আমাদের রমজান মাসটা খুব আরামে এবং চটজলদি সব কিছু হয়ে যায়। তো তার জন্য আমি এখানে কিছু কিচেন প্রোডাক্ট কিনবো আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এই যে একটা কুকার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিব আমরা, তাই দেখছি যে কোনটা নেওয়া যায়। আরও অনেক কিছু নিব, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক এক করে কি কি নেওয়া যায় সবটাই শেয়ার করব। আর শপিং মল মানেই অনেক কিছু, আর অনেক কিছু থাকা মানেই তো আমাদের চোখ যায়। আর সেই রকম আমার মেয়েটারও সব দিকে চোখ যায়, এটা নয় ওটা নেবে, ওটা নয় সেটা নেবে। তো তার জন্য ওকে এই টলির ওপরে বসিয়ে দিয়েছে। আর ওকে ওর আব্বু যে একটা ফোন দিয়ে দিয়েছে, ও ফোনে গেম খেলছে। তাহলে ও চুপ থাকবে, না হলে ও খুবই দুষ্টুমি করবে, এটাও নেবে ওটা নেবে করতেই থাকে। তো এখান থেকে আমরা একটা কুকার নিয়েছি, যেটা ওজন 5 কেজি হবে, মানে 5 কেজি ওজনে কিছু রান্না করা যাবে। দেন তারপরে আরও একটা কুকার নিয়ে নিয়েছি, যাতে করে একসঙ্গে ভাত আর তরকারিটা হয়ে যায়। একটা নিলে একটাই ভাত রান্না হবে, তারপরে আবার সেটাকে নামিয়ে আবার ধুয়ে আবার তরকারি রান্না করবে, বা একটাই ভাত হবে তরকারি রান্না হবে, সেই তো টাইম একটু বেশি লাগবে। তার জন্য দুটো কুকার নিয়েছি। আর এগুলো দাম নিয়েছে মোটামুটি, আমাদের মধ্যবিত্ত পরিবারে এই দামগুলো কিন্তু অনেক, বাট কিছু করার নেই, আমাদের যেহেতু প্রয়োজনীয় প্রোডাক্ট তাই আমাদের নিতেই হবে। তো এগুলো দাম নিয়েছে এক একটা প্রায় হাজারের 1,500-1,500-এর কাছাকাছি। তো সবটা আমি ঘরে গিয়ে দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আরও কিছু নিয়ে নিব। এখান থেকে আমরা দুটো কুকার নিয়েছি, তো ছিল 7,000, 8,000 এমন প্রাইসও ছিল। তো ওগুলো আমাদের সামর্থ্যে নয়, তার জন্য আমরা ওর থেকে কম, যেগুলো আমাদের প্রয়োজন এবং খুব একটা বেশি হবে না খরচ, সেরকম আমরা নিয়েছি। ওগুলো প্রায় 1 থেকে 1,500-এর মধ্যে ছিল, মানে 1,000-এর উপরে এবং 1,500-এর নিচে ছিল। তো সেগুলো আমি ঘরে গিয়ে শেয়ার করব। তো তারপরে চলে আসলাম আরও কিছু কিনতে, যেমন এখান থেকে কলগেট নিয়ে নিব পুরো এই যে এক একটা বক্সে দুটো করে কলগেট রয়েছে। আর এখানে হচ্ছে বলছি যে 50% ছাড়, মানে একটা নিলে আর একটা ফ্রি, তাই দুটো একসঙ্গে রয়েছে। তো সবটা শেয়ার করব পরে, দাম এখন অতটা বেশি আমি দেখাচ্ছি না। তো তারপরে এই যে এখানে একটা সসপ্যান আমার খুবই ভালো লেগেছে এবং কি সুন্দর ডিজাইন এবং অনেকটা ওজন। দামটা দেখুন, জাস্ট 1,999 টাকা, মানে একটা সসপ্যানের দাম 2,000 টাকা। তো তাই আমি এখানে নিব না, আমার যেহেতু অনেকগুলো সসপ্যান রয়েছে। তারপরে এখানে চলে এসেছি একটা বড় প্লেট নিতে। এই যেগুলো দেখতে পাচ্ছেন যে প্লেটগুলো, এমন প্লেট আমাদের রয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম একটু বড় সাইজের, যেটা মানে হাজব্যান্ড, আমি এবং আমার মেয়ে 3 জনে বসে ডিনার অথবা লাঞ্চ খেতে পারবো। তো সেই রকম আমরা দেখার জন্য ওখানে গিয়েছিলাম, বাট পাইনি অত বড়, সবই ওই যেমন সাইজের দেখালাম ওরকমই। তো ওরকম যেহেতু আমাদের রয়েছে, ওগুলো নিলাম না। তারপরে এই সসপ্যানটা দেখতেছিলাম, এটা পুরো কুকারের মতো, কিন্তু অনেকটা ভারী, প্রচণ্ড ভারী। তাই হাজব্যান্ডকে বলছিলাম, দেখো কত ভারী, অনেকটা ওজনের। দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু স্টিলের জিনিস আমার খুব ভয় করে। তো তারপরে এই কুকারটা স্টিলের, এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই বলছিলাম যে এটা দেখো কত সুন্দর লাগছে, এটা নিব। তো উনি এটা দেখছিল, বাট স্টিল বলে নিব না, কারণ স্টিলের জিনিসে খুব একটা ভালো রান্না হয় না, শুধু জ্বলে যায় কেন জানি না। একটু যদি জোরে আগুন দেওয়া হয়, জোরে যদি চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যায়, ব্যাস জ্বলে যাবে যে কোনো জিনিস। তো আমরা স্টিলের নিই। তো তারপরে এই কড়াইটা আমার কাছে অনেকটা কিউট লাগছিল, অনেকটা সুন্দর লাগছিল, ভাবছিলাম এটা নিব। তো অনেকটা ওজনও ছিল, আমি তো অত কিছু বুঝি না, বাট ভারী এটাই বোঝাতে চেয়েছি আমি। তো দেখতেও সুন্দর ছিল, আমি বলতেছিলাম যে এটা কত দাম, কিন্তু ওটার দাম অনেক, তো ওটা আর নিলাম না। তারপর একটা বড় সাইজের আমাদের কোনো কিছু লাগবে, মানে বড় সাইজের একটা প্লেট লাগবে, ওটাই বারবার খুঁজছি চারদিক থেকে।
তো ওখান থেকে পাওয়া যাচ্ছে না। সিদ্দিকা পারভিন এখানে বসে বসে গেম খেলছে। তো এখান থেকে আরেকটা মানে সসপ্যানের মতন কুকার, যেটা স্টিলের নয়, সিলভারের নয়, নন স্টিকের, ওগুলো কিন্তু অনেকটা প্রাইস বেশি। তো ওগুলো শুধু দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কেমন দাম। উনি বলছে অনেকটা হাই, তো ওগুলো নিলাম না। আর এখান থেকে এই যে কিউট কিউট মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিতে অনেকটা মন চেয়েছিল, আর আমার মেয়ে খুবই পছন্দ করে এগুলো। কিন্তু এর আগে হয়তো ভিডিওতে শেয়ার করেছি, আমাদের একটা ঘরে মাছ নিয়ে গেছিলো, প্রায় 6টা মাছ এনেছিল এরকম ছোট ছোট কিউট কিউট মাছ। আর একটা জারও কিনে এনেছিল, সব রকম কিনে এনেছিল, বাট মাত্র একদিনও যায় না, মানে সকালে এনেছে সন্ধ্যা পর্যন্ত সব মাছ মরে গেছে। খাবার দিয়েছি টাইম মতো, সব কিছু ঠিক ছিল, কিন্তু জানি না কেন ওগুলো মরে গেছে। খুবই খারাপ লেগেছিল। অত টাকা দিয়ে এনে একদিনও যায় না, মরে গেছে। তো এগুলো শুধু দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম যে কত সুন্দর লাগছে, বাট মরে যায় কেন? এত সুন্দর জিনিসগুলো নিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে, দেখবো কত সুন্দর, তো মরে গেলে তো মনটা খুবই খারাপ হয়ে যায়। তো উনি বলছে তাহলে এটা নিয়ে নাও, তোমার যেহেতু ভালো লাগছে। আমি বলি না বাবা, যদি মরে যায় তখন আবার মনটা খারাপ হয়ে যাবে, কারণ সেগুলো মরে গিয়েছে। তো তারপরে চলে আসলাম এখানে বড় বড় প্লেট দেখতে। যে বড় প্লেট নেওয়ার জন্য চারদিকে ঘোরাঘুরি করছি আমি। আমার ওই বড় সাইজের একটা প্লেট লাগবে। তো এখানে এই সেটটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, বাট এগুলো নেওয়ার মতন সামর্থ্য আমাদের নেই। মধ্যবিত্ত পরিবারের সব কিছু ভেবেচিন্তে নিতে হবে। দেখতে পাচ্ছেন 24,929 টাকা এই সেটটা নিতে গেলে। তো অতটা প্রাইস আমাদের সামর্থ্য নেই, তো ওগুলো শুধু জাস্ট দেখার, চোখের শান্তি, ব্যাস। তো তারপরে এখানে চলে এসেছিলাম, ওই রেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে আরও কিছু জিনিস দেখছিলাম, ভালো লাগছিল, কারণ আমরা গৃহিণীরা বিয়ের আগে নিজেদের পছন্দের হয়তো ড্রেস, পছন্দের ইয়াররিং, এগুলো মাথার হেয়ারবেল এসব দেখতাম। কিন্তু বিয়ের পরে শুধুমাত্র নিজেরা যত্নের কথা ভাবি না, শুধু ভাবি যে আমার রুমটা কত সুন্দর লাগবে, কি রাখলে আমার রুমের সৌন্দর্য বাড়বে, কি রাখলে আমার কিচেনটা সুন্দর লাগবে, সেই চিন্তা করি। তো তাই যেখানে যাই সেখানে শুধু কিচেনের প্রোডাক্ট বা ঘরের কোনো সুন্দর জিনিস দেখলে নিতে ইচ্ছে করে। তো তারপরে যে এখানে স্টিলের সব কিছু পাওয়া যাচ্ছিল, তো এখান থেকেই মূলত আমরা একটা বড় প্লেট নিয়ে নিব, কারণ আমরা করে নিতে চেয়েছিলাম বা ওই সুন্দর সুন্দর প্লেটের মধ্যে বড় বড় নিতে চেয়েছিলাম, পেলাম না কোনো জায়গায়। তাই ফাইনালি এই স্টিলের চুজ করতে হচ্ছে। আসলে এই 2-3 দিন আগে ওনাকে একটা দোকানে পাঠিয়েছিলাম ওই প্লেট নিতে। তো উনি ওখানে স্টিলের দেখে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। আমি বলছি না, স্টিলের নিব না, আমি সুন্দর প্লেট নিব। কিন্তু স্টিলের নিব না বলে পালিয়ে এসেছিল। বাট এত বড় শপিং মলে ঘুরে যেহেতু অন্যান্য কোনো পাইনি, তাই স্টিলের শেষ পর্যন্ত স্টিলেরটাই নিতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু আমার প্রয়োজন। এই বড় প্লেট নিলে অনেক কিছু হয়ে যাবে, পুরো রমজান মাসে একটা প্লেটের মধ্যে অনেক কিছু সাজানো হয়ে যাবে। আমরা যখন রমজান মাসে ইফতারে সাজাই, দেখা যায় যে 2-3টে প্লেট লেগে যায়, কারণ রমজান মাসে অনেক কিছু থাকে। তো ইফতারে যখন আমরা তরমুজ কাটিয়ে একটা তরমুজের অর্ধেকটা কাটলে কিন্তু একটা প্লেট ভর্তি হয়ে যায়, অথবা অন্যান্য যে কোনো ফল হোক বা শসা ছোলা যে কোনো আমরা আইটেম রাখি না কেন, এক একটা প্লেটে কিন্তু অল্প কিছু দিলেই ভরা যায়। তো ইফতারে রাখতে প্রায় 2 থেকে 3টা প্লেট লাগে। তাই ভাবলাম এরকম একটা যদি বড় প্লেট নিয়ে যায় তাহলে একটার মধ্যে সবটা হয়ে যাবে, আমাদের প্রয়োজন মতন পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়া যাবে। তাই এখান থেকে একটা বড় সাইজের স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আর আমার কাছে এই বাটিগুলো খুবই কিউট লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। তাই ওনাকে বলতেছিলাম যে এখানে সবটাই নিতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর জিনিস। তো একটা বাটির দাম 179 টাকা, মানে 179। এক একটা বাটিতে এত প্রাইস কেন জানি না। তো এই বাটিটাও খুবই সুন্দর লাগছিল। তো আমরা যেহেতু খুবই ছোট ফ্যামিলি, তাই আমাদের সব কিছু রয়েছে, তারপরেও আমরা যেহেতু গৃহিণীরা যাই দেখি তাই নিতে ইচ্ছে করে বাড়ির জন্য, কিচেনের জন্য। তাই মন চাচ্ছে সব কিছু নিয়ে নিই। আর এগুলো যেহেতু স্টিলের, তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এই যে একটা হাঁডির মতন সুন্দর একটা আইটেম, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, কিন্তু স্টিলের, তাই ভয় পাচ্ছিলাম। এরকম আমার একটা কড়াই আছে স্টিলের, কিন্তু আমি রান্না করতে খুবই ভয় পাই, রান্না শুরুতেই জ্বলে যায় সব কিছু, একেবারে কড়া পুরো মানে একটু জাল দিলেই কড়া দিয়ে ধোঁয়া বেরোয় এমন।
তো এই একটা কড়াই, নিচে মনে হয় মানে পেছনে পিতলের হয়তো বা কাঁসার, আর উপরে স্টিল। দাম দেখতে পাচ্ছেন কত পরিমাণে দাম, কেন জানি না এত দাম, এক একটা কড়ার দাম কত পরিমাণ। তো যাই হোক, দেখতে সুন্দর লাগছে তাই ওনাকে বলছিলাম যে দাম কেন এত। তো কিউট কিউট, দেখতে সুন্দর আবার কিউট লাগছে। আর কি বলবো, এগুলো যাদের বড় লোক, অনেক টাকা, তাদের এগুলো কিচেনে মানায়। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ এবং গৃহিণী, তো আমাদের কিচেনে এগুলো মানালেও কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না। তাই দেখতে সুন্দর এবং দামেও আমাদের সামর্থ্যের মধ্যে, তো সেগুলো আমরা নিতে চেষ্টা করি। তো এই বাটিটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো একটা বাটির দাম রয়েছে 120, 120 টাকা। দেন এই যে একটা প্লেট দেখছি, এই প্লেটগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল। আমি কিন্তু বাটিগুলো যে দেখছি নিচ্ছি না, এর কারণ হচ্ছে আমার সব রকম বাটি রয়েছে, আমার প্রয়োজনীয় জিনিসের থেকে অনেক বেশি কিছু রয়েছে। যেহেতু আমরা দূরপ্রবাসে থাকি, এখান থেকে তো বাড়ি নিয়ে যেতে খুবই কষ্ট হবে, তো যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়েছি। আবার এক্সট্রা অনেক রয়েছে, আমি অনলাইন থেকে অনেক শপিং করতে ভালোবাসি, অনলাইনে যাই দেখি তাই ইচ্ছে করে, তাই অর্ডার দিয়ে ফেলি। তো তার জন্য আমি শুধু দেখছি, নিলাম না। তো শেষে যে বাটিটা দেখেছি একটু প্লেটের মতো, তো ওর মধ্যে থেকে একটা নিয়েছি, সবটা বাড়িতে গিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। দেন তারপরে কিছু শপিং করতে চলে আসলাম যেগুলো প্রয়োজনীয় আমাদের। তো এখান থেকে একটা থালা ধোয়া ভীম নিয়ে নিব, যেগুলো লিকুইড। এখান থেকে একটা বড় সাইজের ভীম নেব। তো পুরো 1 মাসের জন্য কিছু কিছু বাজার করব এখান থেকে। আর খুব একটা নিব না, কারণ আমরা যেহেতু স্কুটি এনেছি, স্কুটিতে অত কিছু যাবে না, তারপরেও আমরা অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই নিয়ে নিয়েছি, আর একটা ভীমও নিয়েছি, আরও কিছু নিয়েছি। তো আমি সবটা ভিডিও করিনি, যেহেতু আমি বাড়িতে গিয়ে সবটা শেয়ার করব, তার জন্য মূলত খুব একটা ভিডিও অন করিনি। তো এইগুলো ফাঁকা জায়গা, আর অনেক লোক থাকলে ভিডিও করতে ভালো লাগে না, কেমন যেন একটা লজ্জা করে। তো যাই হোক, ভিডিও করতে ভালো লাগে তাই করি, কিন্তু সব লোক থাকলে অতটা ভালো লাগে না। তো দেন এখান থেকে মেয়ের জন্য কিছু খাবার নিতে চেয়েছিলাম, বাট আমার মেয়েটা কিছু খেতে পছন্দ করে না এইসব খাবার। এই যে আমাদের এতগুলো শপিং হয়েছে, অনেক কিছু, এখানে অনেক পরিমাণে শপিং এবং অনেক টাকার শপিং রয়েছে। পুরো 1 সপ্তাহের ইনকামের টাকা আমি নষ্ট করে দিয়েছি আমার হাজব্যান্ডের। এখানে যতগুলো শপিং করেছি, আমার হাজব্যান্ডের পুরো 1 সপ্তাহের টাকা শেষ নয়, কিন্তু কিছুটা রয়েছে যেটা আমাদের সারা সপ্তাহ চলে যাবে, কিন্তু অর্ধেকের বেশি, মানে 80% আমি এখানেই শেষ করে দিয়েছি। কারণ এখানে প্রোডাক্টগুলোর অনেক দাম, তাই তার জন্য এত খরচ হয়েছে। তো তারপর হচ্ছে গিয়ে যে এখানে আমি সিদ্দিকা পারভিনকে নিয়ে যাচ্ছিলাম। তো এতটা সময় ধরে যারা আমার এই সুন্দর ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং রিকোয়েস্ট করব সবাই একটা করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। তো দেন তারপরে আমরা এখান থেকে বেরোনোর সময় এখান থেকে কর্ন নিয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম বাটার কর্ন, যেটা আমি আর আমার হাজব্যান্ড এই যে খাচ্ছিলাম। তো এটা আমার মেয়ে পছন্দ করে না, তার জন্য আবারও এই যে মশলা কর্ন নেওয়া হয়েছে, যেটার দাম নিয়েছে 100 টাকা। আর আমরা নিয়েছি বাটার কর্ন, যেটার দাম নিয়েছে 120 টাকা। তো এই কর্নটাকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেয়ে শেষ করতে পারছিলাম না, কারণ এটা অনেকটা সময় ধরে খাওয়া হচ্ছিল যেহেতু ছোট ছোট। আর আমার মেয়ে হচ্ছে মশলা কর্নটা যেটা নিয়েছে ফ্রাই করা, ওটা হচ্ছে ও এখানে একটু খেয়েছে, বাদ বাকি ঘরে গিয়ে খাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।